আমার মন আজকে খুব ভালো থাকার কথা, কারণ আজকে সকালে আমি 10 মিনিট স্কুলে গেলাম। সেখানে আইমান সাদিকের সাথে দেখা হলো এবং আইমানের সব কলিগস বলো বা ফ্রেন্ড বলো বা পার্টনার বলো, যারা যারা 10 মিনিট স্কুলে ওর সাথে কাজ করে, তাদের বেশিরভাগ মানুষের সাথে আজকে দেখা করার সুযোগ হলো। একটা অ্যামেজিং 3 hours লং সেশনের ব্রেনস্টর্মিং করলাম আমরা, এবং তারপরে একটা লাইভ সেশন হলো ফেসবুকে, যেটা 10,000-এর উপর ভিউ পেয়েছে। এদিকে ওই সেশনটা মানে সবকিছু শেষ করে 10 মিনিট স্কুল থেকে আমি তারপর গেলাম ফাইন্ডিং বাংলাদেশ 2-তে। সেখানে গিয়ে আমার ফ্রেন্ড ফাইন্ডিং বাংলাদেশ 2-এর ডিরেক্টর আদনান, এডিটর অ্যান্ড আ লট অফ আদার জব রেসপন্সিবিলিটি হোল্ড করে, সেটা হচ্ছে সামির এবং তার সাথে প্লাবন। তাদের সাথে বসে আমরা চারজন বসে ফাইন্ডিং বাংলাদেশের বেশ কিছু কাজকর্ম সামনে এগিয়ে নিয়ে গেলাম। তারপরে আমি গেলাম আমার MBA এর ওয়ান অফ দ্য ক্লোজেস্ট পারসন তানভীরের বিয়েতে, এবং উইশ দেম ওয়েল। সব আরো কিছু IBA পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হলো, অত পুরনো না মানে, বাট বেশ কিছুদিন পরে দেখা হলো। তো ইট ওয়াজ a very good session, very good experience with them, bonding experience। অনেকদিন পরে যেহেতু দেখা হলো, ক্যাচিং আপ উইথ এভরিওয়ান, লাইক কি হচ্ছে কেমন হচ্ছে সবকিছু ভালো। সবাই দেখে দেখা করে খাওয়া দাওয়া করলাম ইচ্ছা মতো, কাচ্চি বিরিয়ানি খেয়ে তানভীরকে ওয়েল উইশ করে ছবি টবি তুলে বাসায় আসলাম। বাসায় এসে আম্মুর সাথে কথা বলতেছি, তখন হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা হচ্ছে আম্মু কিছুদিন আগে 2টা লাভ বার্ড কিনে নিয়ে আসছে। হঠাৎ করে খাঁচার ভিতরে একটা পাখি দেখি যে সে খাঁচার ফ্লোরে পড়ে জানা ছটফট করছে, আর অন্য পাখিটা ওর চারপাশে ঘোরাঘুরি করছে, মাথা ঘষতেছে, ওর ডানার ভাঁজে ওর গায়ে ওকে উঠার চেষ্টা করতেছে। কিন্তু ওই পাখিটা একটা আওয়াজ করে it just became motionless, so it died. And that was so sad, like মানে পাখিটা যখন আর নড়তেছে না, আমরাও এরকম খাঁচা খুলে নাড়াচ্ছি, পাখিটা নড়তেছে না। So I could feel that I actually saw life going out of that bird, and it was so sad. So দিনের এত হাইট মোমেন্ট থেকে একদম এরকম একটা জায়গায় এসে ইটস কাইন্ড অফ আ উইয়ার্ড এক্সপিরিয়েন্স। সো আই থিঙ্ক আই জাস্ট ওয়ান্ট টু সে যে আজকে সারাদিনের এত মজার পরে এরকম একটা ঘটনা আমাকে এতটা নাড়া দিল, এবং আমি আসলেই বাধ্য হলাম আবারও চিন্তা করতে যে মানে আমরা লাইফে এত কিছু করি, আমাদের এত আকাঙ্ক্ষা, এত কিছু করার ইচ্ছা, বাট এন্ড অফ দ্য ডে ইফ উই ডাই, ইটস অল ওভার। আর কিচ্ছু করার নেই, ওই পাখিটা আর কোনোদিন উঠতে পারবে না। ওর সঙ্গী পাখিটা ওকে কত কিছু করলো, মানে ইট ওয়াজ সো হার্ট ব্রেকিং টু সি, অ্যান্ড নাথিং কুড বি ডান। সো এটা আবার শেয়ার করতেছি, একে তো খারাপ লাগতেছে, প্লাস আরেকটা ব্যাপার বলার জন্যই যে আমাদের লাইফেও একসময় এরকম জীবন চলে যাবে। উই উইল অল ডাই ওয়ান ডে আনলেস সামওয়ান ডিসকভার্স দি ইমর্টালিটি মেডিসিন, which hasn't been done. So মানে according to today's knowledge, yes, we will all die someday. But যাদেরকে আমরা অনেক পছন্দ করি, যাদেরকে আমরা আমাদের জীবনে কাছে রাখতে চাই, বা যেই কাজগুলো আমার খুব ইচ্ছা, আমাদের ইচ্ছা যেটা আমি করবো এই লাইফে মারা যাওয়ার আগে, ওই কাজগুলোর প্রতি, ওই মানুষগুলোর প্রতি, ওই বন্ধুগুলোর প্রতি, ওই সম্পর্কগুলোর প্রতি অনেক মনোযোগ দেওয়া উচিত। তা না হলে you never know যে তুমি পারবা কি পারবা না, এবং মারা যাওয়ার সময় ডেফিনেটলি you will feel a lot of regret. So even though it's a Friday and মজা করার সময়, তারপরে এরকম একটা গ্রিন টপিক নিয়ে কথা বলছি, বাট আই ফিল লাইক আই ওয়ান্ট টু সে দিস, কারণ হচ্ছে যে কালকে শনিবার, অনেকের জন্য উইকেন্ড। তো spend this time with your loved ones, with your family, and don't go for a lot of work, a lot of career, profession. ওটা থাকবে, but try to find the balance. Do something for yourself, for the people you love. And with that message, I'd like to end this vlog. Thank you all for watching, and I really hope you guys take care and stay safe. Allah Hafiz.